প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা নতুন একটা অধ্যায় নিয়ে আবার হাজির হলাম, যেটা 2026 সালে এসএসসি পরীক্ষার্থীদের জন্য খুবই কমন একটা অঙ্ক। দেখো, এখন যতগুলো অঙ্ক করাবো তোমাদের কাছে অনেক কমন একটা অঙ্কগুলো করাবো, তোমাদের কাছেই মনে হবে কমন। ঠিক আছে, আসার মতো একটা অঙ্ক। দেখো, তুমি কি বুঝেছো ভালো করে? ঠিক আছে, অঙ্কটা সম্পর্কে। আচ্ছা, আমরা অঙ্কটা সম্পর্কে একটু আলোচনা করে নেই, বিস্তারিত আলোচনা করে নেই। আসো, দেখো আমরা করেছি আজকে খ নম্বর অঙ্কটা করেছি। সাইন এ প্লাস কত সাইন স্কয়ার সি প্লাস কস এ প্লাস কস স্কয়ার সি সমান কত? কত মানটা বের করতে বলছে। দেখো, প্রথমত আমরা একটা চিত্র অঙ্কন করে নিয়েছি। এই চিত্র সম্পর্কে আমাদের ধারণা আছে। দেখো, ত্রিভুজ এ বি সি একটা ত্রিভুজ, কিন্তু যার কোণ হলো তোমার বি। বি সমান কত তোমার? বি সমান হলো তোমার 90 ডিগ্রি কিন্তু, হ্যাঁ। এবং সি কোণের সি কোনোই নাই যে তোমার সেটা দ্বারা প্রকাশ করতে পারি। দেখো, এ আর বি এটা তোমার বিপরীত কোণ, যা এ বি সমান কত? √3 কিন্তু। আবার এ সি সমান, এ সি হলো তোমার অতিভুজ, এ সি সমান হলো 2 কিন্তু। কিন্তু বি আর সি ভূমি, এটার মানটা কিন্তু উল্লেখ করা নাই কিন্তু। তাহলে আসো প্রথমত আমরা একটা অঙ্কন একটু আলোচনা করে নেই। দেখো, দেওয়া আছে ত্রিভুজ এ বি সি কোণ হলো তোমার কত ডিগ্রি? 90 ডিগ্রি কিন্তু। এবং এ বি, এ আর বি কিন্তু একটা মান দেওয়া আছে √3 দেওয়া রয়েছে। এবং এ সি সমান, এই যে এ আর সি অতিভুজের মান 2 দেওয়া আছে, 2 একক। পিথাগোরাসের উপপাদ্য অনুসারে, মানে সূত্র অনুসারে, আমরা প্রথমত এই সূত্রটা আমরা প্রয়োগ করেছি। এসি স্কয়ার সমান এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার। তাহলে এখন দেখো, এই এসি এর মানটা কত? এসি এর মানটা হলো তোমার কত? তোমার 2 আমরা বসাচ্ছি কিন্তু। উপরে যত পাওয়ার আছে 2, আমরা এখানে 2 রাখি, অর্থাৎ 2 আমরা বসাচ্ছি কিন্তু, সমান এবি, এবি মান হলো √3। √3 বসাচ্ছি কিন্তু। উপরে কিন্তু পাওয়ার রয়েছে 2, সেটা কিন্তু আমরা ব্যবহার করেছি, মাঝখানে প্লাস। আবার দেখো, বি বিসি কোনো মান নেই, যে অবস্থা আছে বিসি আমরা ওই অবস্থায় রেখে দিয়েছি কিন্তু, হ্যাঁ। আচ্ছা, এটা সূত্র অনুসারে কিন্তু আমরা এটা ফলো করেছি। এখন দেখো, 2 দুগুণে কত হয়? 4। এখানে এই যে তোমার এই 2 আর এই রুটটা কি হয়ে যায়? কেটে যায়, থাকে তোমার কত? 3 কিন্তু। আর এই বি সি স্কয়ার যা আছে আমরা তাই নামাছি। এখন দেখো, এটা আমরা পার করে দিয়েছি এই সাইডে, এখানে প্লাস আছে, পার করে দিলে তোমার কি হয়? মাইনাস। তাহলে তোমার 4 থেকে যদি আমরা 3 বাদ দিই, তাহলে আমার 1 থাকেছে। আর এই যে বি আর সি, এখানে আমরা ব্যস্তকরণ করে নিয়েছি, বা বলতে পারি একান্তকরণ করে নিয়েছি। দেখো, এখানে দেখো, এই সংখ্যাটা পার করে নিচ্ছি আমরা এমরে, আর এই সংখ্যাটা পার করে নিয়ে গেছি এই সাইডে কিন্তু। স্কয়ার, যেহেতু স্কয়ার আছে, এই স্কয়ারটা কি করছে? একটা গ্যাপ দিছি আমরা এখানে, এই স্কয়ারটা কি করছে? আমরা পার করে দিয়েছি। তাহলে এই যে 1 এর উপরে যদি আমরা স্কয়ার পার করে দিই, রুট হয়ে যায় কিন্তু। তো রুট করলে তাহলে আমরা 1 এর রুট করলে আমরা 1 ই পাই কিন্তু। তাহলে অবশ্যই বি আর সি এর একটা কিন্তু মান বের হয়ে গেল। তাহলে বি সি সমান হতো 1। এখন দেখো, এ বি সি সমকোণী ত্রিভুজের এ সি হলো তোমার 2 আছে, এ বি এর মানটা আছে তো √3 আছে, বি সি এর মানটা কিন্তু 1 রয়েছে কিন্তু। তাহলে আমরা তিনটার মানই পেয়েছি কিন্তু। এতক্ষণ কিন্তু আমরা এ বি সি এর মানটা কিন্তু আমরা পাচ্ছিলাম না, সেটা কিন্তু আমরা এখান থেকে বের করে নিয়ে আসলাম। বি সি এর মানটা কত তোমার? এখানে 1। তাহলে একটু আসো, দেখো এখানে প্রথমত আমরা সাইন এ আমরা বুঝি। তাহলে এখানে বিসি ভূমি বাই কত? অতিভুজ। তাহলে এখানে বিসি এর মানটা কত? 1। আর এখানে এসি অর্থাৎ ভূমির মানটা কত? এসি এর মান কত তোমার? এই যে 2 কিন্তু ব্যবহার করেছি। আবার দেখো, একই জিনিস কিন্তু sin সি, এটা sin সি, হ্যাঁ, এটার মানটা কিন্তু আমরা নিয়েছি এসি, এটা উল্টা কিন্তু, অপরটা কিন্তু। দেখো, এসি এর মান হলো তোমার আচ্ছা এ আর সি, এ সি এর মানটা তোমার এখানে আমরা একটু মিস করছি, একটু ওয়েট, এ আর বি হবে, হ্যাঁ। আচ্ছা, এ আর কি হবে? এখানে এ আর বি হবে, আর এখানেও এ আর কি হবে? তোমার সি হবে। এখানে একটু মানটা একটু মিস করেছি আমরা, এ
সি হবে। আচ্ছা ফাইন। তাহলে দেখো এ বি অর্থাৎ এ বি এর মানটা তোমার রুট কত তোমার এই যে 3 আর এসি এর মান কত তোমার 2 কিন্তু চলে আসছে কিন্তু। এখানে আসো বিসি এর মান কত তোমার 1, এই যে এখানে 1 আছে সেই 1টা লিখেছি আমরা। এই যে 1 রয়েছে সেই 1টা লিখেছি আমরা কিন্তু এখানে 1টা লিখেছি। হ্যাঁ আচ্ছা এসি এর মান কত 2, 2টা লিখেছি কিন্তু। এবি এর মান কত, এবি এর মান √3 এখানে লিখেছি। এসি এর মান কত তোমার 2 কিন্তু লিখেছি। এরপর দেখো এইটা টোটাল আমরা কি করেছি তুলেছি, যেভাবে আছে যেরকম রয়েছে আমরা সেরকম এখানে কি করেছি উঠাছি। তাহলে দেখো প্রথমত দেখো সাইন্স এ এর মান কত তোমার 1 ডিভাইড কত 2 কিন্তু লিখছি, মাঝখানে কিছু না তোমার প্লাস চিহ্ন কিন্তু। হ্যাঁ এরপর দেখো sin স্কয়ার সি, এইখানে দেখো sin স্কয়ার সি এর মানটা আমরা বের করেছি, sin স্কয়ার সি এর মানটা বের করেছি তোমার এটা কিন্তু লিখেছি কিন্তু আমরা লিখেছি কিন্তু। আচ্ছা উপরে কিন্তু পাওয়ার 2 আছে কিন্তু যত এই 2 লিখেছি প্লাস তাহলে cos a, দেখো এই যে cos এর মান আমরা ব্যবহার করেছি কিন্তু আমরা cos এর মান ব্যবহার করেছি, এখানে আমরা cos এর মানটা হবে আর এখানে হবে তোমার c। আচ্ছা ধন্যবাদ। তাহলে এখন দেখো cos এর মানটা আমরা এখানে ব্যবহার করছি, cos c এর মানটা আমরা এখানে কি করছি ব্যবহার করেছি, উপরে কিন্তু স্কয়ার রয়েছে। তাহলে এখন দেখো এই যে উপরে পাওয়ার আর কিন্তু রুট কেটে যায় কিন্তু এটা পাওয়ার রুট কেটে যায় কিন্তু। তাহলে এখানে 1 ডিভাইড করে 2 আসলো প্লাস 3 ডিভাইড 3 ডিভাইড এখানে এই 2 দিয়ে এই 2 গুণ করেছে 4 আসলো, 1 ডিভাইড করে 2 আসলো, মাঝখানে কিন্তু প্লাস চিহ্ন রয়েছে। দেখো এখানে 3 ঠিক আছে, 2 দুগুণ কত তোমার 4 চলে আসলো কিন্তু। আচ্ছা ফাইন। এখন দেখো এই 1 2 3 4 এই চারটি সংখ্যাকে আমরা যখন লসাগু করেছি আমরা পেয়েছি কত তোমার 4 পেয়েছি অর্থাৎ 4 পেয়েছি। তাহলে এখন দেখো এই যে 4 আছে এই 4 দিয়ে 2 ভাগ করলে কত হয় 2 হয়, 2 যদি আমরা একসাথে গুণ করি 2 2 এ লিখতে পারি, মাঝখানে কি যোগ চিহ্ন চলে আসছে। এখানে দেখো আবার এই 4 দিয়ে যদি আমরা 4 কে ভাগ করি তাহলে 1 আসে, তাহলে 1 যদি আমরা 3 দিয়ে গুণ করি তাহলে 3 3ই আসে। আবার দেখো এই 4 দিয়ে যদি 2 ভাগ করি 2 আসে, 2 দিয়ে যদি আমরা 1 কে গুণ করি তাহলে আমার কি 2ই আসবে কিন্তু। আবার দেখো এই 4 দিয়ে 4 কে আমরা ভাগ করি 1 আসে, 1 দিয়ে যদি আমরা এই 3 কে গুণ করি 3ই আসবে। তাহলে এখন দেখো এই যে 3টা তাহলে 4টা 5 3 2 5 3 2 5 10, এই 10 লিখেছি আর 4 আসে। তাহলে এখন এই 10 কে আমরা ভাগ করি 5 দুগুণে 10 2 দুগুণে কত হয় 4, তাহলে আমরা লিখতে পারি আমরা 4 সরি 5 ডিভাইড কত তোমার 2, এটা আমার आंसर। এরকম অঙ্কগুলো আমরা স্টেপ বাই স্টেপ করব। তোমরা আমার যে পেজ রয়েছে ফার্স্ট স্টাডি কেয়ার বিডি প্লাস ইউটিউব রয়েছে ফার্স্ট স্টাডি কেয়ার বিডি, তোমরা বেশি বেশি ফলো করবে।